নবজাতক পৃথিবীতে এসেছে, নতুন অতিথির আগমন ঘটেছে, নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তাকে স্বাগত জানানোর সিস্টেমটা হলো ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? আবার এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন তার শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন কারো জানটা কবজ করে নেয়, সে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, সে যত বড় চেয়ারের অধিপতি হোক না কেন, সে যত মেধাবী হোক না কেন, সে যত ভালোবাসার হোক না কেন, পৃথিবীর মানুষ তাকে মাটির উপরে আর রাখতে চায় না। সবার একটাই চিন্তা, ওই লাশটাকে কত দ্রুত দাফন দেওয়া যায়, কাফন পরানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি এসেছি, আমার আপনার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আমার আপনার দেহটা, আমার আপনার নিথর দেহটা ফেলে শুধুমাত্র রুহটা বের করে নিয়ে যাবে, সবাই আমাকে আপনাকে ওই কবরস্থ করার জন্য পাগল হয়ে যাবে। কত দ্রুত কবরস্থ করা যায়। আমাকে গোসল করানো হবে, মৃত ব্যক্তিকে গোসল করানো হয়, কাফন পরানো হয়। ওই কবরের মধ্যে দাফন করার পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? সবাই বলেন সেই নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়া। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবারের স্লোগান দিয়া। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে যতদিন আমি আপনি থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের স্লোগানকে যখন আমি আপনার সামনে রাখবো, আমার আপনার পথ চলার গাইডলাইন হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমার আপনার জন্য দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে?